নমস্কার বন্ধুরা, আমি পামেলা এসে গেছি আজকের একটি সুন্দর শাক ভাজা রেসিপি নিয়ে। এই যে নোটে শাক, খুবই নরম আর সাথে সাথে কিন্তু খুব মিষ্টি এই শাকটা হয় খেতে। যেহেতু এখন এই শাকটা খুব হচ্ছে আর সঙ্গে সঙ্গে বৃষ্টিটাও শুরু হয়েছে, তার জন্য কিন্তু এইটা কিন্তু খুবই মিষ্টি একটি শাক। কিন্তু আমি কীভাবে ভাজা করি চলুন দেখাই আপনাদেরকে। আগে দেখাই কিভাবে কেটে নিতে হয়। এই যে কাটার জন্যই কিন্তু এইভাবে কিন্তু ডগার থেকে আমরা প্রথমেই মাঠ থেকে কেটে নিয়ে আসা আছে, তারপরেই কিন্তু আবার এইখানে নিয়ে এসে ঘরেতে আর কি নিয়ে এসে শাকগুলোকে ভালো করে কিন্তু ছোটো ছোটো করে কুচি করে নেব। তার জন্য সবগুলোকে একসঙ্গে ভালো করে ধরে কুচি করতে হবে। আর এইগুলো দেখছেন বর্মা শাক, এগুলোকে তো আমরা এখানে বর্মা শাক বলে থাকি। তো আপনাদের দিকে কি বলেন অবশ্যই জানাবেন। দেখুন এইটা, এই শাকটা এরকম দেখতে, তো দুটো শাককে আজকে মিশিয়ে ভাজা করব। এই শাকগুলোকেও দুটো করে টুকরো করে কেটে নিয়েছি, এতটা এতটা করে হয়, শুধু ডগগুলোই করেই মাঠ থেকে কেটে নিয়ে আসা আছে। তো এইগুলো আর নোটে শাক, বর্মা শাক আর নোটে শাক একইভাবে কিন্তু ভাজা করব। দুটো শাককে ওই জন্য একসঙ্গেই কিন্তু একই জায়গাতে কুচিয়ে নিচ্ছি। কুচিয়ে নিয়ে বালতি করে আমি ভালো করে জলেতে ধুয়ে নিয়েছি। এখানে যাতে নদী বা পুকুর নিয়ে যে ভালো করে ধোবো, ওই বালতিতে করে ভালো করে ধুয়ে একটা চুবিতে ছেঁকে রেখে দেবো। এই যে আপনাদেরকে দেখাচ্ছি যে দেখুন এইভাবে কিন্তু ধরে ভালো করে কেটে নিয়ে নিতে হবে। এই যে চুবড়ি থেকেও ছেঁকে নিয়ে আমি এখানে একটা বাটিতে বেশ রেখে দিয়েছি। শাকটা দেখুন কতটা তাজা আর সুন্দর কিন্তু দেখতেও লাগছে। দুটো শাক আছে, বর্মা শাক আর সাদা নোটে মিষ্টি এই নোটে শাকটা। আর বর্মা শাকও খেতে কিন্তু খুব মিষ্টি। তো শাক ভাজা করলে বেশিরভাগ সময় আমি একটু সর্ষের তেল দিয়েই করি, কারণ এই ঝাঁঝালো ভাবটা কিন্তু ভাজাতে কিন্তু খুব ভালো লাগে খেতে শাক ভাজাতে। তো সর্ষের তেল কিন্তু এখানে দিয়েই দিলাম। এরপর দেবো একটু রসুন থেঁতো আর দেবো 4টে কাঁচা লঙ্কা। আপনারা অবশ্যই শাক ভাজাতে, যে কোনো শাক ভাজা একটু রসুন থেঁতো এইভাবে থেঁতো মানে শিলনোড়াতে না বেটে রেখে তাতে এমনি একটু থেঁতো করে নিতে পারেন, অথবা গ্রেটারের সাহায্যে একটুখানি গ্রেট করে মতন টাইপের নিলেও কিন্তু এই ব্যাপারটা হচ্ছে একই। এই 4টে কাঁচা লঙ্কা আর রসুন থেঁতোটা আমি কিন্তু দিয়ে দিলাম। একটু নেড়ে চেড়ে নেবার পরেই কিন্তু শাকটাও কিন্তু এই যে তুলে দিচ্ছি। এবার শাকটা নিয়ে সব শাকটাই দিয়ে দেবো আর কি একই সঙ্গে। দিয়ে দেওয়ার পরে এই যে একদম সিম্পল আর খেতে কিন্তু খুব সুন্দর হয়। আমি কিন্তু একবারই নিরামিষভাবে মানে পেঁয়াজ টুকুটাও দিলাম না। আপনারা চাইলে পেঁয়াজ দিতে পারেন, তবে মিষ্টি শাক আর পেঁয়াজ দিলাম না, এমনিতেই কিন্তু খেতে খুব সুন্দর লাগে। যে এবার একটু লবণ আর একটু নেড়ে ছেড়ে নিচ্ছে আর কি 2 মিনিট মতন, তারপরে দিয়ে দেবো কিন্তু লবণ আর একটু হলুদ। 2 মিনিট নেড়েচেড়াতেই দেখতে পাচ্ছেন কতটা নরম হয় আর অল্প হয়ে যাচ্ছে। শাক হলো এমনই, কাটতে যেমন অনেকটা বেশি সময় লাগে, রান্না করতে তার থেকে অনেক কম সময়, আবার খেতে তার থেকেও কম সময়। কি বন্ধুরা, ঠিক বললাম তো কথাটা? লা। এইভাবে কিন্তু একটুখানি নেড়ে ছেড়ে নিলাম। নেড়ে ছেড়ে নেবার পরেই এই যে একটু চাপা দিয়ে দেবো, যাতে আরও তাড়াতাড়ি আমার জিনিসটা হয়ে যায় এবং গ্যাসটাও বেঁচে যায়। একটা কাজ দুটো ভাবনা। তাড়াতাড়ি হয়ে গেলে কী বলুন তো, অন্য রান্নার কাজেতেও কিন্তু একটু লক্ষ্য করা যায়, তাই না? এই যে আমার একদিকে রান্না হতে হতেই কিন্তু আমি একটু একবার চাপাটা করে নেড়ে ছেড়ে নিলাম। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দরভাবে কিন্তু সেদ্ধ হয়েছে। আর একটু চাপা দিয়ে রাখছি, আর একটুখানি 2 মিনিট পরেই আবার চাপাটা খুলে নিলাম। এবার কিন্তু পুরোপুরিভাবে সেদ্ধ হয়ে গেছে। তো এখানেই ভিডিওটি তাহলে আমি শেষ করছি। আশা রাখছি আপনাদের এই নোটে শাক ভাজাটার রেসিপিটা খুব খুব ভালো লেগেছে। তো টাটা বন্ধুরা। আর রসুনটা অবশ্যই অল্প একটুখানি ভাজবেন, বেশি কিন্তু ভাজবেন না। দেখুন কত সুন্দর দেখতে লাগছে। মানে রসুনটা দিয়ে কড়াতে 1 মিনিট মতো নেড়ে চেড়েই কিন্তু শাকটা দিয়ে দেবেন বন্ধুরা। ব্যাস হয়ে গেল সিম্পল, কত সাধারণভাবে তৈরি হয়ে গেল না নোটে শাক এবং বর্মা শাক ভাজা। টাটা বন্ধুরা।